বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনি জানেন সবাই যে একটা সিরিজ হচ্ছে হালাকা 40 হাদিস পয়জনাস সোশ্যাল হ্যাবিটস উইথ শর্ট কমেন্টারিজ, এটা হচ্ছে বইটার নাম আর কি। আর লেখক হচ্ছেন ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো। এই বইটা ইংলিশ এডিশন প্রথম 2013 সালের আইআইপিএইচ এর বই। আইআইপিএইচ ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, রিয়াদে বেসড। অন্যান্য জায়গায় আছে, মেইন এটা রিয়াদে। তো এই বইটাকে উনি সাজেছেন, উনি কনভার্টেড মুসলিম, কেনিয়ান অরিজিনের কনভার্টেড মুসলিম। বইটাকে উনি সাজেছেন 40টা চ্যাপ্টারে, ইন্ট্রোডাকশন বা ফরওয়ার্ড এগুলোর পরে আর কি 40টা সেকশনে সাজিয়েছেন, 40টা চ্যাপ্টার। প্রত্যেকটাতে এক একটা কবিরা গুনাহ, বড় গুনাহ, তার সাথে একটা রুট হাদিস। সেই হাদিসটাই কোর। তারপরে ওটাকে উনি অন্য জায়গা থেকে এক্সপ্লেন করছেন বা কোরআন থেকে হাদিস থেকে এক্সপ্লেন করছেন। তো এরকম আমরা আপনার চ্যাপ্টার যদি ধরি আমরা, তাহলে 10টা চ্যাপ্টার আমরা শেষ করি। গতদিন 10 নম্বর চ্যাপ্টারটা ছিল। হালাকা হয়তো যাচ্ছে বেশি হয়েছে, কারণ অনেক সময় বড় বড় এক একটা চ্যাপ্টার বড় আছে, দুই একটা চ্যাপ্টার বড় আছে। বড় চ্যাপ্টার গুলো একদিনে শেষ হয় না, সেই জন্য আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পারপিচুয়াল লাইং এন্ড চিটিং। ক্রমাগত মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলতে থাকা। চিটিং মানে হচ্ছে প্রতারণা। মিথ্যা কথার সাথে জড়িত এটা। চিট করতে হলে তো প্রতারণা করতে হয়। নানা ধরনের প্রতারণা, যে এখানে উনি প্রোডাক্টের কোন একজন ব্যবসায়ীর প্রোডাক্ট নিয়ে প্রতারণা থেকে শুরু করে পরীক্ষা নকল করা সবকিছুই নিয়ে আসছেন, এবং সবই ঠিকই আছে, সবকিছুই ওর আন্ডারেই পড়ে। তো আমরা ইনশাল্লাহ, এটা খুব বড় না, আজকে একদিনই শেষ হবে আশা করি। আজকে শেষ হয়ে যাবে। প্রথম হাদিসটা আমরা পড়ি। আমরা যেভাবে বললাম যে রুট হাদিস, এটা বুখারী এবং মুসলিমের হাদিস, অথবা কোর হাদিস যদি বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার বর্ণনায় আসছে যে, রাদিয়াল্লাহু আনহু, তার বর্ণনায় আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই এনজয়েন ইউ টু বি ট্রুথফুল। আমি তোমাদেরকে আদেশ করি সত্যবাদী হইতে। ফর ট্রুথফুলনেস লিডস টু রাইটিয়াসনেস। সত্যবাদিতা মানুষকে সৎকর্মশীল বানায়। এমনি এমনি বুঝি আমরা, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার্ডিংটা আমাদের জানা উচিত, কিভাবে উনি এটাকে বলছেন বা কতটুকু কি বলছেন সেটা জানা উচিত। এ ম্যান মে কন্টিনিউ টু টেল ট্রুথ এন্ড এন্ডেভর টু বি ট্রুথফুল। একজন মানুষ সত্য বলতেই থাকবে এবং চেষ্টা করবে সত্যবাদী থাকতে, আনটিল হি ইজ রেকর্ডেড বাই আল্লাহ অ্যাজ ট্রুথ। সেই পর্যন্ত যতক্ষণ আল্লাহ তাকে সত্যবাদী বলে তাকে নিবন্ধিত করেন বা তার রেকর্ড রাখেন যে এই লোকটা সত্যবাদী। তারপরেই বলতেছেন, বিওয়্যার অফ লার্নিং, বিওয়্যার অফ লাইং, সরি মাফ করবেন, লাইং। মিথ্যা কথা বলার ব্যাপারে সাবধান। ফর লাইং লিডস টু উইকেটনেস। মিথ্যা কথা কিসে নিয়ে যায়? দুষ্ট, মানুষকে দুষ্ট করে দেয় বা খারাপ করে দেয়। উইকেটনেস, ব্র্যাকেটে বলেছেন ইমোরালিটি অ্যান্ড রং ডুইং। অনৈতিক বানায় দেয় মানুষকে মিথ্যা কথা, এবং রং ডুইং, জুলুম করে মানুষ। জুলুম বলতে যে কোনো অঠিক কাজ করা বুঝবো আমরা প্রাইমারিলি। অ্যান্ড উইকেটনেস লিডস টু দ্য ফায়ার। এবং সেই দুষ্ট চরিত্র মানুষের, সেটা তাকে আগুনে নিয়ে যায়, অর্থাৎ জাহান্নামে নিয়ে যায়। ম্যান মে কন্টিনিউ টু লাই অ্যান্ড এন্ডেভার টেল লাইজ আনটিল হি ইজ রেকর্ডেড বাই আল্লাহ এজ আ লায়ার। এবং এভাবে সে মিথ্যা কথা বলতে বলতে একসময় তাকে আল্লাহ মিথ্যাবাদী হিসাবে লিখে রাখবেন বা নিবন্ধিত করে রাখবেন, রেকর্ডে রাখবেন। এই হাদিসটা বুখারী এবং মুসলিমের হাদিস। এবার এরপরে কমেন্ট্রিতে আসতেছেন, তো বলতেছেন যে সত্যবাদী হওয়ার যে কল্যাণ, যে গুণাগুণ, সেগুলা শুধু বলে আল্লাহ রসুল ক্ষান্ত হন নাই। উল্টা ব্যাপারটা বলছেন যে মিথ্যা বলাটা কত ইভিল এবং পয়জনাস, খারাপ এবং পয়জনাস, বিষাক্ত। কিন্তু আজকের দিনে লাইং হ্যাজ বিকাম সেকেন্ড নেচার বলতেছেন। মানুষের চরিত্রের অংশ হয়ে গেছে মিথ্যা কথা বলাটা। আমরা বলি যে পোস্ট ট্রুথ এরাতে আমরা বসবাস করতেছি। আগের একটা হালাকাতে এটা নিয়ে ছোট্ট কিছু কথা বলছি আমি। মানে
পৃথিবীর সমস্ত পাওয়ারফুল লোকেরা এখন মিথ্যা কথা বলে, সমস্ত রাষ্ট্রযন্ত্র মিথ্যা কথা বলে। সব মানে পেপার দেখেন, যে কোনো কিছু আপনি যা জানলেন, যে কোনো একটা রিপোর্ট থেকে আপনি যা জানলেন, পরে আপনি দেখবেন যে আসল ব্যাপারটা তা না। কত এরকম ঘটনা আছে। প্রাইমারি একটা রিপোর্ট আপনি দেখলেন যে এরকম, তারপরে দেখলেন যে ব্যাপারটা তা না, ব্যাপারটা ওইরকম। বিশেষ করে আমরা যারা খবর কনজিউম করি, খবর কনজিউম করা বলতে যারা খোঁজ খবর নিতে চেষ্টা করি, এখানে সেখানে আমরা খোঁজ নেই, যে কোনো একটা ঘটনার খোঁজ নেই যে আচ্ছা এটা কি ঘটছে, এটা কি ব্যাপার। নানা রকম ইন্টারন্যাশনাল ইস্যু আছে না এই মুহূর্তে চলতেছে। প্যালেস্টাইন প্যালেস্টাইনের ইসরায়েলের ব্যাপার বাদই দিলাম, আরো আছে অনেক, প্রতিনিয়তই আছে। সেখানে দেখবেন যে পরতে পরতে মানে ট্রুথ আসলে কি, রিয়েল কি, এবং সেটা হয়তো খুব কম মানুষই জানে। বাট একটা ইনার সার্কেল জানে যে রিয়েলি কি হয়েছে বা রিয়েলি কি হচ্ছে। কিন্তু আপনি আমি যারা লেমেন বা বাইরের মানুষের বাড়ির জগতে যা জানে সেটা সবসময় না, সত্য না, বা সেটা টুইস্টেড জিনিস। এটার ভিতরে কত রকমের সমস্যা থাকে, কত রকমের ম্যানিপুলেশন থাকে, কত রকমের ইঞ্জিনিয়ারিং থাকে। তো বলতেছেন লাইং হ্যাজ বিকাম সেকেন্ড নেচার মানুষের আজকের দিনে। টক্সিক প্র্যাকটিস শাটার্স ফ্যামিলিজ, এখান থেকে ফ্যামিলি গুলা ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। ইট ডিস্ট্রয়স আ পারসনস ইন্টিগ্রিটি, ক্যারিয়ার অ্যান্ড বিজনেস ইন দিস ওয়ার্ল্ড। এই মিথ্যা কথা বলার থেকে ইন্টিগ্রিটি, তার কোনো চরিত্রের দৃঢ়তা থাকবে না, তার ক্যারিয়ার থাকবে না, তার বিজনেস থাকবে না, এই দুনিয়াতে এগুলো নষ্ট হয়। ওয়ার্স ইয়েট, তার চেয়েও খারাপ যেটা, as clearly indicated in the above hadith, lying and cheating will cause one to enter the hellfire in the hereafter. সবচেয়ে এইসব এইসব তো গেল দুনিয়ার ব্যাপার। দুনিয়ার কিন্তু সবচেয়ে খারাপ যেটা সেটা হচ্ছে যে সে ক্রমাগত মিথ্যা কথা বলা অথবা প্রতারণা করার থেকে সে জাহান্নামে ঢুকবে বা জাহান্নামের আগুনে যাবে। তো বলতেছে যে মিথ্যা কথা বলতে মানে মিথ্যা কথা একটা ব্ল্যাঙ্কেট টার্ম বলতেছেন, মানে এটা একটা ওয়াইড টার্ম। মিথ্যা বলা বা মিথ্যা, এখান থেকে অনেক কিছু, অনেক এটার আন্ডারে আর কি। ব্ল্যাঙ্কেট টার্ম কেন বলতেছেন যে এটার আন্ডারে, এটার কাভারে অনেক খারাপ জিনিস বা সোশ্যাল ইভিলস জন্ম নেয়, এবং যেগুলা একটা সোসাইটিকে ধ্বংস করে দিতে পারে বা ধ্বংস করে দেয়। Dishonest people are not only prepared to tell lies, distort the truth and deceive. যারা অসৎ ব্যক্তি তারা শুধু যে মিথ্যা কথা বলে তা না, তারা সত্যকে টুইস্ট করে। এই যে এটাও একটা পয়েন্ট। মিথ্যা তো একটা বললাম যে আউটরাইট মিথ্যা, আরটা হচ্ছে সত্যকে টুইস্ট করা, সত্যকে এমন ভাবে প্রকাশ করা, যেমন আমাদের নিউজ নিউজ আউটলেট গুলা যেগুলো করে, আমাদের সেই টিভি বলেন, নিউজ পেপার বলেন, আরো যেসব সোর্সেস আছে আর কি, নিউজের যেসব সোর্স আছে, এটার ভিতরে সোশ্যাল মিডিয়াও চলে আসবে এখন। কারণ সোশ্যাল মিডিয়াতে আপনি হয়তো জানেন যে হাজার হাজার সাইটস আছে যেগুলা মিথ্যার উপর চলে, এমনকি যেগুলাতে মানুষও সবসময় যে করতেছে, বট লাগায় রাখছে আর কি, মানে রোবট টাইপের জিনিস লাগায় রাখছে, যারা আপনার মন্তব্য করতেছে, যারা প্রোগ্রাম করা আছে, যারা মন্তব্য করতেছে, যারা লাইক দিচ্ছে অথবা ডিসলাইক দিচ্ছে অথবা রিফিট করতেছে, ইত্যাদি ইত্যাদি। এবং 700 কতটা সাইট আপনার গত বছরের আগের বছর সম্ভবত ইন্ডিয়ান অরিজিনের এই ফেক নিউজ ছড়ানোর জন্য বন্ধ করে দিল। ইন্টারন্যাশনাল ওই সাংবাদিকদের একটা অ্যাসোসিয়েশন আছে, তারা বন্ধ করে দিল। খবরে আসছিল এটা, যে তারা শুধু এই মিথ্যা প্রোপাগান্ডা চালানোর জন্য এই কটা ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিনের আর কি এত কটা সাইট দিনরাত মিথ্যা বলে যাচ্ছে বা মানে মিথ্যা প্রচার করে যাচ্ছে। তো এটা তো ইসরায়েলিদের, ইন্ডিয়ানদের এগুলো টুলস বলতে পারেন। ইসরায়েলিরা তো এখন এখন থেকে না, মানে এইসব মানে যতদিন ধরে ইসরায়েল শব্দটা শোনা যাচ্ছে ততদিন ধরেই তারা এটাতে পারদর্শী। ইন্ডিয়ানরাও মাশাল্লাহ এই ব্যাপারে খুব পারদর্শী। মুশকিল হচ্ছে যে দেশটা যত আল্লাহকে বিশ্বাস করে বা যে দেশের রাষ্ট্রযন্ত্র যত বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, তারা তত দুর্বল প্রোপাগান্ডা। এবং দুর্বলতম দেশ আনটিল ভেরি রিসেন্টলি সৌদি আরবিয়া ছিল। সৌদি আরবিয়া কিন্তু একটা ডিফেন্সলেস একটা কান্ট্রি, এই ফিল্ডে দেখবেন আপনারা খেয়াল করলে তাদের প্রোপাগান্ডা মেশিনারি নাই। এভাবে থাকা উচিত একটা, মানে ওইরকম একটা ঐশ্বর্যশালী দেশ বা যাকে পৃথিবীর সবাই গোনে, তাদের যেরকম একটা প্রোপাগান্ডা থাকার কথা সেটা নাই। কারণ এই এখনকার তাদের যে শাসক গোষ্ঠী, তাদের আগে পর্যন্ত তারা রিলিজিয়াস পার্সোনালিটিস যারা বা আলেম যারা, তাদের হেভি তত্ত্বাবধানে বা কন্ট্রোলে ছিল বা থাকতো। এই রেজিমটা আসার পরে সেটা রিভার্স হইতে শুরু করছে।
তারপরেও আমি বলবো যে প্রোপাগান্ডা মেকানিজম বলে যেটা, সেটা আসলে সৌদি আরবের নাই। যেটা ইন্ডিয়ার আছে, যেটা ইসরায়েলের আছে, যেটা ইউকের আছে, যেটা আমেরিকানদের আছে, সেই সেন্সে কিছুই নাই তাদের আর। এবং এই জন্য অনেক সময় তারা ডিফেন্সলেস। এই এখনকার দুনিয়ায় যেটা ডিফেন্স, আমি আগেই বলছি যে এখনকার সময়টাকে যারা লেখালেখি করেন, গবেষণা করেন, তারা পোস্ট ট্রুথ এরা বলতে, অর্থাৎ সত্য উত্তর যুগ, সত্য শেষ। এখন আর সত্য বলতে কিছু নেই। আপনি কিছু একটা জিনিস শুনবেন, শুনে আপনার মানে বা একটা 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 সোর্স থেকে শুনলেন, একটা খবরের সোর্স থেকে শুনলেন, বিট, সিএনএন, বিবিসি, যাই হোক, শুনেই যে আপনি এটাকে সত্যি মনে করবেন, এরকম কোনো নিশ্চয়তা নাই যে এটা সত্য হবে। সুতরাং এখনকার সময়টাকে অনেকেই বলেন, নম চমস্কি সহ আহ, অনেক বড় বড় মানুষকে আমি বলতে শুনছি, যে বড় বড় মানুষ মানে যারা আতেল আর কি এখনকার দুনিয়ায়, তারা তাদেরকে বলতে শুনছি যে এটা নাকি পোস্ট ট্রুথ এরা, মানে সত্য উত্তর যুগ চলতেছে এখন। সত্যের মৃত্যু হয়েছে আর কি, সোজা কথা। তো বলতেছেন যে তারা ডিস্টোর্ট, মানে শুধু মিথ্যা কথা বলে তা না, ডিসঅনেস্ট মানুষ যারা, তারা সত্যকে ডিস্টোর্ট করে, ডিসিভ, বাট দে মে অলসো প্রিপেয়ার টু ব্রাইব এন্ড অ্যাকসেপ্ট ব্রাইবস, চিট, ফোর্জ, ব্রেক প্রমিসেস, ইভেন কারাপ্ট আদার্স। এই সবকটাই কিন্তু রুটে হচ্ছে মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলতে অভ্যস্ত হওয়া। এরপরে বলতেছেন, এটুকু অংশ একজন লেখক এম আলী আল খুলি তার একটা একটা বই বা লেখা থেকেই করছেন, উদ্ধৃত, দ্য নিড ফর ইসলাম লেখাটার নাম বা বইয়ের নাম, যাই হোক। এরপরে বলতেছেন, পরীক্ষায় চিট করার কথা চলে আসে। ফর এক্সাম্পল, ইফ স্টুডেন্টস চিট ডিউরিং এক্সামিনেশন, দে রিস্ক দ্য ক্যান্সেলেশন অফ দেয়ার রেজাল্ট। যদি ছাত্ররা তাদের পরীক্ষায় চিট করে, নকল করে, তাহলে তারা কি রিস্কে পতিত হয় যে তাদের এক্সামটা ক্যান্সেল হয়ে যেতে পারে, তাদের রেজাল্টটা ক্যান্সেল হয়ে যেতে পারে। প্লাস অল দেয়ার ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক আর স্কোয়ান্ডার্ড, সব বাজে খরচ হয়ে গেল তাদের হার্ড ওয়ার্ক যেটা। এখানে দেখেন একটা, উনি কিন্তু একটা সাইড দেখতেছেন, উনি একটা দিক দেখতেছেন যে যে যারা চিট করলো তাদের এক্সাম বা তাদের রেজাল্টটা ক্যান্সেল হয়ে গিয়ে তাদের হার্ড ওয়ার্ক নষ্ট হয়ে গিয়ে তারা অনেক অনেক টাকা পয়সা খরচ করছে, তাদের বাবা মা আশা করছে তারা লায়াবিলিটি হয়ে যাবে, অ্যাসেট হবে না ফ্যামিলির জন্য বা সোসাইটির জন্য। এটা হলো একটা সাইড গেল। কিন্তু আরেকটা সাইড দেখেন, যে চিট করে তারা যদি ধরা না পড়ে এবং তারা যদি এই এই যেমন কালকে একটা ছোট্ট দেখতেছিলাম, খবর দেখতেছিলাম যে ইন্ডিয়াতে ওদের খুব টাইট পরীক্ষা ছিল, ওদের যে পাবলিক এক্সাম গুলো আইএএস হয় যেটাতে, মানে আমাদের ধরেন এই যে বিসিএস শেষ করে যা হয় আর কি, যে সুপিরিয়র সার্ভিস বা প্রশাসনে যায়, সেই রকম একটা জিনিস আর কি ইয়েতে। সেইখানে এক মহিলা, তার বাপ ছিল আইএএস অফিসার এবং পলিটিক্যাল কানেকশন আছে। সে একটার পর একটা মিথ্যা 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 মানে দলিল বা মিথ্যা সার্টিফিকেট বা যে প্রতিবন্ধী, সে মাইনরিটি, সে এটা সেটা বলে সে মানে ওই চাকরিতে গেছে এবং গিয়ে সে অল্প দিনের ভিতরে তাদের ইসে আর কি কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা সে করছে, কামাইছে। এখন বোঝা যাচ্ছে যে সে ওই পজিশনে যাইতেই পারে না, মানে সে ওইটা হইতেই পারে না যা সে হয়েছে বা যা সে করছে, কারণ তার বাবা খুব পাওয়ারফুল ছিলেন, আইএএস অফিসার, এবং পলিটিক্যাল কানেকশন ছিল, যেটা দিয়ে উনি পুশ করছেন এবং তাকে এই পর্যায়ে নিয়ে গেছে। এটা চলতেছে। আর তার কয়দিন আগে ইন্ডিয়ান ইলেকশনের সময় আপনারা জানেন যে এই মেডিকেলে ভর্তি হওয়ার যে এক্সামটা সারা দেশব্যাপী হয়, ওটা তো কি মারাত্মক স্ক্যান্ডালাস ব্যাপার ঘটে গেছে। এই জিনিসগুলো তো আরেকটা সাইড, যে এই এই নকলের মাধ্যমে অথবা প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা ডাক্তার হবে, যারা ইঞ্জিনিয়ার হবে, যারা পাবলিক পাবলিক সার্ভিসে যাবে বা প্রশাসনে যাবে, তাদের হাতে হাতে সমাজ, সংসার, দেশ কত অনিরাপদ বা কত রিস্কে থাকবে, নিরাপদ না আর কি, সোজা কথা। যেমন যে যে ইঞ্জিনিয়ারিং শিখে নাই, ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য না, সে যখন নকলের বদৌলতে বা বাপের পয়সার বদৌলতে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে যেন তেন ভাবে, হয়ে যাওয়ার পরে আপনি আপনি শুধু কল্পনা করেন যে সে একটা ফ্লাইওভার বানাচ্ছে, একটা ব্রিজ বানাচ্ছে, একটা বড় স্থাপনা করতেছে, যেটা যে কোনো দিন ধসে পড়তে পারে। ওই ফ্লাইওভারের ওই একটা স্প্যান আপনার মাথার উপরে পড়তে পারে, অথবা একটা ব্রিজ ভেঙে পড়তে পারে, হচ্ছে এগুলো ঘটনা ইন্ডিয়াতে তো। মানে মানে এই এই ইলেকশনের পরে পরে যে প্রচন্ড বৃষ্টি সৃষ্টি হয়েছে, এর ভিতরে কত মানে নিউজ এটা নিয়ে ছড়াই গেছে যে কি দুরবস্থা তাদের ইনফ্রাস্ট্রাকচারে, যেগুলা সেতু মাত্র 1 বছরও হয় নাই উদ্বোধন করছে, বড় সেতু, সেটা ফাটল ধরছে, কোথাও ধসে পড়ে গেছে।
কোথাও আপনার মানে অনেক অনেক নিউজ আর কি। আমাদের দেশে অনেক নিউজ আমি জানতাম না চিটংয়ে নাকি একটা এই ফ্লাইওভারের আহ, ধসে পড়ছে সেই জন্য কাদের শাস্তি টাস্তি হয়েছে একটা খবর দেখলাম। আগেই হয়েছে নিশ্চয়ই এটা, তারপরে এখন শাস্তির হয়েছে তাদের। তো যাই হোক মানে এইগুলো হলো আরেকটা সাইড, মানে তার নিজের কি হইলো এটা তো একটা মাইনর জিনিস। একটা ছেলে পাশ করতে পারলো না, তার বাপ মার আশা ভরসা সব গেল, সে ধরা পড়লো, সে সাসপেন্ডেড হইলো, এগুলো তো হলো একজনের কি হইলো এতে কিচ্ছু আসে যায় না আসলে। রিলেটিভলি আর কি, যদি আপনি নেশনের কথা চিন্তা করেন যে একটা জাতির ধরেন 50% ডাক্তার হচ্ছে নকল করে পাশ করা, বা পয়সা দিয়ে পাশ করা, বা প্রশ্ন পাশ করে ফাঁস করা, বা ভুয়া সার্টিফিকেটের ডাক্তার। আপনি চিন্তা করছেন আপনার আপনার নেক্সট টাইম আপনি যখন কোন ডাক্তারের কাছে যাবেন আপনার কেমন লাগবে? নেক্সট টাইম আপনি যখন কোন একটা ইঞ্জিনিয়ারিং দেখবেন তখন আপনার কেমন লাগবে? মানে এভরিওয়্যার কিন্তু এই জিনিসটা একদম রোগের মতো ছড়ায় পড়বে। এরপরে বলতেছেন চিটিং এর আরেকটা দিক, বলতেছেন ইলেকশনের চিটিং এর কথা বলতেছেন, যেটা আমরা এই দেশে যারা জন্মাইছি তারা তো মানে এটা আমাদের ওই যে হয়ে গেছে, সেকেন্ড নেচার হয়ে গেছে। যে বলছে না, লাইং হ্যাজ বিকাম সেকেন্ড নেচার, আমাদের সেকেন্ড নেচার। আমরা এটার সাথে বসবাস করতে শুরু করছি, লিভ মানে এটার সাথে বসবাস করতে বাঁচতে শিখে গেছি আমরা। আমাদের আর এখন এগুলোকে খবর মনে হয় না। কোথায় কে ব্যালট বাক্স ছিনতাই করছে, কয়টা ব্যালট মারছে বৈশা বৈশা, বা মানে ভোট ছাড়াই কে জিতে যেতেছে, এগুলো আমাদের কাছে আর কোনো নিউজ নেই। এগুলো আমাদের কাছে মানে যে কোনো একটা খারাপ জিনিস, যে কোনো একটা খারাপ জিনিস যখন তার সাথে মানুষ সহ অবস্থান করে তখন এক এক সময় সেটা তার জীবনের অংশ হয়ে যায়, যে কোনো খারাপ জিনিস। এটার উদাহরণ দেন স্কলাররা যে মানে আপনার সাদা জামায় যখন প্রথম একটা দাগ পড়ে আপনি তখন খুবই এজিটেটেড হয়ে যান। নতুন সাদা জামা আপনি কিনে নিয়ে আসছেন, একদম ধবধবে ইস্ত্রি করা জামা, ওইটাতে যখন প্রথম একটা দাগ পড়লো, যে কোনো দাগ হোক সেটা, আপনি খুব হয়ে যান, আপসেট হয়ে যান। চেষ্টা করেন কি করে এটা উঠায় আবার আগের মতো ধবধবে সাদা বানানো যায়। কিন্তু একটা দুইটা তিনটে চারটা পাঁচটা যখন হয় আপনি ইউ গিভ আপ, আপনি সারেন্ডার করে ফেলেন, দূর এটা দিয়ে কি হবে। বড় জোর ওটা ত্যাগ করেন, ওটা দিয়ে তারপরে ঘর মোছা হয় আর কি, এইরকম হয় জামাত। আমরা ওইরকম হয়ে গেছি যে আমরা ইউজড হয়ে গেছি জিনিস, এগুলো আমাদের কাছে কোনো নিউজ না। আপনি বলেন কি বলতে চান, মানে এই 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 জিনিসের যে মিথ্যা কথা বলা, যেটা এই যে কটা আমরা করে আসলাম যে এক্সামে মানে পেপারে কি বলে পেপার লিক বা প্রশ্নপত্র লিক হওয়া, বা আপনার নকল করা, এগুলো তো আমার কাছে কোনো নিউজ না। আমরা জাস্ট এটার সাথে ইউজড হয়ে গেছি। আপনাদেরকে বলছি আমি যে আহ, গল্প বলছি, কেউ কেউ জানেন যে গত বছরের আগের বছর, এই না গত বছর আগের বছর রাইট, একটা ছেলেকে আমরা একটা ছেলে নতুন আসলো আমাদের এখানে, একটা মাদ্রাসা, নামকরা মাদ্রাসা, এবং দুইটা ইসলামিক স্কুল ঘুরে আসছে আমাদের এখানে। কি কারণে তার বাপ আনছিলাম জানি না। তো ক্লাস 7-এ বোধহয় ভর্তি হলো আয়সা। তো আমরা তো উপরের ক্লাসে বাচ্চা কাচ্চা নিতে চাই না, কিন্তু বাপ রিলিজিয়াস কারণ দেখাইছেন, বা আগের গুলাও ইসলামিক স্কুল ছিল, তিনটা স্কুল। তো ওইখান থেকে আইসা আপনার প্রথম যে হাফ ইয়ারলি পরীক্ষায় বসলো, বসার পরে আহ, প্রথম দিনই ধরা পড়লো যে সে নকল করার চেষ্টা করছে। বাস আমরা তো তার পরীক্ষা বন্ধ করে দিলাম, তাকে ছুটি দিয়ে দিলাম। তার বাপকে ডাকাইলাম, বাপ ইসলামপন্থী, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ভালোই দাঁড়িয়ে আছে বা আছে, সাইকোলজিস্ট, কোনো একটা ইসের সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজি। তো আহ, উনি আসলেন, আসা তারপরে রিকোয়েস্ট করতেছেন আমাদের আর কি যে একটা ভুল হিসাবে বা একটা দিয়ে আপনার তাকে মাফ করে দেওয়া আর কি, ছেলেটাকে একটা আপনার কি বলে ওয়ার্নিং দিয়ে তাকে মাফ করে দেওয়া এবং পরীক্ষাটা দিয়ে দেওয়া, বা উনিও দরকার হলে আন্ডারটেকিং দিবেন। যে আমরা বললাম যে না, এটা তো আসলে আন্ডারটেকিং এর পর্যায়ে থাকে নাই। আমরা আপনাদেরকে আগেই বলছি যে আমাদের স্কুলে কি চলবে আর চলবে না, কিন্তু আপনারা তারপরেও সে প্রথম পরীক্ষাতেই নকল করতে চেষ্টা করতেছে, আমরা তো ওকে রাখতে পারবো না। এই যে ফেল করতো আমরা তাকে মাথায় তুলে রাখতাম, কিন্তু নকল করতেছে আমরা তো তাকে রাখতে পারবো না। তখন উনি আমাদেরকে একটা চ্যালেঞ্জ করলেন, আপনারা একটা ইনস্টিটিউট দেখান বাংলাদেশে, এডুকেশনাল ইনস্টিটিউট যেখানে নকল হয় না। খুবই মানে শক্ত একটা কথা বলেন। আমরা বললাম যে দেখেন, আমরা সেটা দেখাইতে আপনাকে পারবো কি পারবো না আমরা জানি না, এটা আমাদের কাজও না, আমরা এটার খোঁজও রাখি না, বা আমরা এটা ডিগ করতে যাব না। যেখানেই চলুক নকল, এখানে চলবে। মানে এটা এতই অবাক করা একটা ব্যাপার হয়েছে যে নকল করবে না বাচ্চারা, বা নকল চলে না, যে একজন ইসলামপন্থী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তার ছেলেকে ডিফেন্ড করতে গিয়ে চ্যালেঞ্জ করতেছেন যে একটা মানে শিক্ষা প্রতিষ্ঠান দেখান যেখানে নকল হয় না। আপনারা এত হার্ড হচ্ছেন কেন আমার ছেলেটার উপরে? এই হচ্ছে আমাদের অবস্থা আর কি, যে লিভিং উইথ লাই, বা সেকেন্ড নেচার হয়ে গেছে আমাদের চিটিং, বা আমাদের লাইং বলেন, অথবা আর সবকিছু। এরপরে উনি আসতেছেন এই ইলেকশনের কথায়। উনি যেহেতু কেনিয়ান, 2007 সালে কেনিয়ান
উনি ডেমোক্রেটিক কথাটাকে এর ভিতরে ইনভার্টেড কমার ভিতরে রাখছেন। বলছেন when the leaders of a society manipulate and cheat as in the 2007 Kenyan democratic election devastating effects can result। সেটা থেকে খুবই খারাপ একটা হইতে পারে যখন তারা মিথ্যা কথা বলে। যা পাকিস্তানে দেখেন, পাকিস্তানের রাষ্ট্রযন্ত্রটা টিকেই আছে মিথ্যার উপর, একেবারে মিথ্যার উপরে দাঁড়ায় আছে। মানে পাকিস্তানের মানে আইএসআই বলেন, আইএসআই এখন দেয়, মানে কি বলে, আইএসআই এখন স্টেটমেন্ট দেয়, পলিটিক্যাল স্টেটমেন্ট দেয় বা সাফাই গায়। আর ওদের মিনিস্ট্রি টিনিস্ট্রি তো আছে। তো আমি তাদের রাজনীতি ফলো করতাম, স্পেশালি ইমরান খান যখন জেলে গেল তার আগে পরের কি করতেছে না করতেছে। তো প্রতিটি কথা একদম অবধারিত মিথ্যা, আপনিই বুঝবেন আর কি যারা ফলো করতেছে। কথাগুলো একদম মানে বসে লিখে মিথ্যা বলা আর কি। মানে মিথ্যাটাও মানে মিথ্যা না, ইনস্ট্যান্ট মিথ্যা না, মানে প্ল্যান করে মানে কোন কথাটা কোথায় বললে কি হবে। মানে রাষ্ট্রযন্ত্রটা এইরকমই করাপ্টেড। বা তার সাথে যারা যারা দেশ চালায়, আপনি জানেন তো পাকিস্তানে কিন্তু আর্মি দেশ চালায়। একটা কথা আছে না যে মানে এভরি নেশন হ্যাজ গট অ্যান আর্মি, পাকিস্তান আর্মি হ্যাজ গট এ নেশন, বা পাকিস্তান এভরি গভর্নমেন্ট হ্যাজ গট এ আর্মি, বা পাকিস্তান আর্মি হ্যাজ গট এ গভর্নমেন্ট। মানে এরকম মানে জোক আছে আর কি। অনেক অনেক রকম মানে কথা আর কি। মানে মানুষ ঠাট্টা করে এটা নিয়ে। যেমন আরেকটা দেখলাম যে পাকিস্তান আর্মি নেভার ওয়ান এ ওয়ার বাট অলওয়েজ ওয়ান দ্য ইলেকশন। পাকিস্তান আর্মির যুদ্ধ কখনো জিতে নাই, কিন্তু সবসময় ইলেকশন জিতছে। অর্থাৎ ইলেকশনটা তারা যাকে চাইছে তাকেই জিতাইছে, তারাই পাওয়ারে আসছে, তারাই গভর্নমেন্ট ফর্ম করছে। তো এই যে কথাগুলো আর কি, মানে এটা পলিটিক্যাল লাইনে যেহেতু আসলেন, ডেমোক্রেটিক ইলেকশন বললেন কেনিয়াতে 2007 সালে হয়েছে, যেটার পরে খুব রিগিং হয় এবং চিটিং হয় এবং ফলস অ্যানাউন্সমেন্ট গুলা, রেজাল্ট গুলা সব করে প্রেসিডেন্সিয়াল ভোটে আর কি। আহ, এরপরে যেটা হয় যে মানে খুব আপ্রাইজাল হয়, এটা নিয়ে প্রোটেস্ট করে মানুষ এবং অনেক ফিতনা হয়, অনেক জ্বালা পড়া হয়। পাবলিক প্রপার্টি ওয়ার্থ মিলিয়ন্স অফ ডলার্স ওয়াজ ডিস্ট্রয়েড, মিলিয়ন ডলারের পাবলিক প্রপার্টি ডিস্ট্রয়েড হয়, মানে ধ্বংস হয়। এবং 1200-র উপরে মানুষ মারা গেছে এই ইসে। and more than a half a million internally displaced persons were left languishing in poverty, not knowing where to go. Over 12,000 innocent lives were lost। 1200-র উপরে মানুষ মারা গেছে। and more than half a million, মানে 5 লাখেরও বেশি মানুষ ইন্টারনালি ডিসপ্লেসড পার্সন ওয়ার লেফট, মানে মানে বাস্তুচ্যুত হয়েছে। সোজা কথা, জ্বালা পোড়া হয়েছে, মারামারি হয়েছে, লুটপাট হয়েছে, মানুষ পালায় গেছে, এইভাবে বাস্তুচ্যুত হয়েছে তারা। এবং তারা জানতো, মানে এমন অবস্থায় তাদেরকে তারা ছিল যে কোথায় যাবে, তারা কি করবে সেটা জানতো না। হোয়াট টু ইট এন্ড ওয়্যার টু স্লিপ, খাওয়ার খাওয়া কি খাবে, কোথায় ঘুমাবে, সেই জায়গাটুকু পর্যন্ত ছিল না। অল দিস হ্যাপেন বিকজ অফ চিটিং। শুরুটা হচ্ছে ইলেকশনে রিগ করা, বা ইলেকশনে এমন একটা রেজাল্ট যেটা ধরেন এই আমরা কিন্তু এগুলোতে একেবারেই আমাদের কাছে ডাল ভাত হয়ে গেছে। আমরা উই স্টার্টেড লিভিং উইথ দিস, এবং আমরা এখন এগুলোতে মাইন্ড করি না, আমরা রিয়েকশনও দেখাই না, বা আমাদেরকে আমরা উই আর নট ইন্টারেস্টেড আর কি। আসলে একটা দিকে লাভ হয়েছে বাংলাদেশের মানুষের, আমি বলবো যে পলিটিক্সে ইন্টারেস্ট হারাই ফেলছে মানুষ। সেটা পলিটিক্সে আসলে যে ফর্মেই বলেন, পলিটিক্স মানেই হচ্ছে একটা গ্রুপ অফ পিপল আরেকটা গ্রুপ অফ পিপলকে, মানে একটা মাইনরিটি গ্রুপ অফ পিপল যাদেরকে আমরা পলিটিশিয়ান বলি, তারা সারা দেশটাকে, দেশের মানুষকে আহ, বোকা বানায়, তাদের মাথায় টুকটুকি বাজায় খাবে। এটা হচ্ছে সারা দুনিয়াতেই বেসিক্যালি পলিটিক্সের এটা আমেরিকায় বলেন, এটা কেনিয়া বলেন, বাংলাদেশ বলেন, সারা দুনিয়াতে ব্যাপারটা কিন্তু তাই। এখন এইটার পিছনে এই ম্যাঙ্গো পিপল যারা, আম জনতা, তারা মিছিল করে, মিটিং করে, রাস্তায় গুলি খায়, ময়রা, অহেতুক কিছু হয়, ব্যাপার স্যাপার একই থাকে কিন্তু। হয়তো এর হাত থেকে ওর হাতে যায়, ওর হাত থেকে ওর হাতে যায়। সারা দুনিয়ার কিন্তু তাই, আমি শুধু বাংলাদেশ বলতেছি না। এই দেখেন ট্রাম্পকে কত খারাপ করে মানুষ সরাইলো, বা কত কত খারাপ কথা তার সম্বন্ধে। এখন বোঝা যাচ্ছে যে সে খুব পপুলার, এবং এখন তো মানে তাকে কি করে সামলাবে এটা ডেমোক্র্যাটরা খুঁজে পাইতেছে না। কারণ সে তো ইভেনচুয়ালি মনে হচ্ছে যে সুইপ করে যাবে আর কি, যদি ডেমোক্র্যাটরা কোনো বিশেষ ফন্দি আটতে না পারে, বা ইলেকশন স্ট্র্যাটেজি যদি ঠিক করতে না পারে, এরকম একটা দুরবস্থা চলে আসছে। তো এইটাই কিন্তু সারা দুনিয়াতে স্টোরিটা এটাই, সারা দুনিয়ার স্টোরি কিন্তু এটাই। ম্যাঙ্গো পিপল যারা, তাদের আসলে তেমন কোনো কিছু হয় না, হয়তো অল্প স্বল্প গেইন হয়, হয়তো একটা কিছু, একটা একটা প্রবলেম হয়তো কেউ বললো যে আচ্ছা ঠিক আছে আমরা এই প্রবলেমটা সলভ করে দিব, হয়তো সেটা করেও। কিন্তু গ্রস লেভেলে যেটা, এদেরকে পাবলিক সার্ভেন্ট হওয়ার কথা ছিল, তাই না?
যে যারাই অফিসে যায়, প্রেসিডেন্ট ট্রাম্প হোক, বাইডেন হোক, অথবা আমাদের দেশ হোক, অথবা যেখানে ইলেকশন প্রসেস আছে, যারা তারা কি তারা অ্যাকচুয়ালি পাবলিক সার্ভেন্ট হওয়ার কথা। আপনার কি মনে হয় তারা পাবলিক সার্ভেন্ট না? সারা দেশের পাবলিকরা ওই একটা সময়, ইলেকশনের সময়টায় তারা আপনার সার্ভেন্ট থাকে। আপনার সাথে হাত মিলাবে, আপনার সাথে কোলাকুলি করবে, আপনার মসজিদে নামাজ পড়বে, আপনার সাথে বৈশা ওই মোটা চালের ভাত খাবে। ওই একদিন, ওই ওই সময়টা, ওই একটা সময়, ওই দিনটা পার হয়ে গেল, বাস আপনি আর ইরিলেভেন্ট। আর যেখানে কোনো রিয়েল সেন্সে কোনো ইলেকশনই নাই, যেসব দেশে, নর্থ কোরিয়া মার্কা দেশ, সেখানে তার কোনো দরকারই নেই, সেটারও দরকার নেই। আসেন আমরা একটু আগাই। এরপরে বলতেছেন পিপল হু হোল্ড পাবলিক অফিস, যারা পাবলিক, আমি যেটা একটু আগে বলছি, পাবলিক অফিস মানে কি, যারা যারা জনগণের অফিস, যেগুলা ধরেন মেয়র অথবা এমপি অথবা মিনিস্টার বা যারা আছেন, চিট দেয়ার কনস্টিটিউয়েন্টস থ্রু করাপশন অ্যান্ড এমবেজলমেন্ট অফ ফান্ড। তারা করাপশনের মাধ্যমে এবং সম্পদ আত্মসাৎ, মানে ফান্ড আত্মসাৎ, তহবিল আত্মসাতের মাধ্যমে তাদের কনস্টিটিউয়েন্টস, তাদের মানে নির্বাচনী এলাকার যেসব জনগণ থাকে তাদেরকে তারা কি করে, তারা চিট করে। অ্যান্ড ডাই ইন দ্যাট স্টেট উইল নেভার এন্টার প্যারাডাইস। এবং ওই অবস্থায় যদি মারা যায় তওবা না করে, মানে মানুষকে মানুষকে ধোকা দিয়ে, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, তারা কখনোই জান্নাতে যাবে না বলে একটা হাদিস করতেছেন এখন, মুসলিমের হাদিস। আমরা শুনবো ইনশাআল্লাহ মন দিয়ে। উবাইদুল্লাহ ইবনে যায়েদ বলেন যে উনি রাদিয়াল্লাহু আনহু, উনি মাকিল ইবন ইয়াসার আল মুজানি, তিনি যখন টার্মিনালি সিক, মানে মৃত্যু সজ্জায়, তখন তাকে দেখতে যান। তখন মাকিল তাকে বলেন, আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট হাদিস দ্যাট আই হার্ড ফ্রম আল্লাহর মেসেঞ্জার। আমি তোমাকে একটা হাদিস বলবো যেটা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শুনছি। একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলতেছেন মৃত্যু সজ্জায়, আমি তোমাকে একটা হাদিস বলে যাচ্ছি যেটা আমি আল্লাহ রাসূলের কাছে শুনছি। তো বলতেছেন, ইফ আই নিউ, আমি যদি জানতাম, আই ওয়াজ গোয়িং টু লিভ, আমি বেঁচে থাকবো, আরো বেঁচে থাকবো, আই উড নট হ্যাভ কনভেড ইট, তাহলে আমি তোমায় বলতাম না এটা। মানে আমার, আমি আমি মৃত্যুসজ্জায় দেখে তোমাকে বলে যাচ্ছি। এটা এটা হইতে পারে যে একজন চান না যে তার কোনো একটা কথা তার বেঁচে থাকতে, অথবা তার জীবদ্দশায় মানুষ জানুক, মৃত্যুর পরে জানুক, অথবা আ মৃত্যুসজ্জায় উনি কাউকে বলে যেতে চান। এরকম এরকম ব্যাপার আছে, অনেকখানি আছে। অনেক সিক্রেট মানুষ কিন্তু এভাবে বলে যায়। বিয়ে-শাদী সম্বন্ধে বলে, সম্পদ সম্বন্ধে বলে, ওয়াসিয়াত সম্বন্ধে বলে, শেষ মুহূর্তে মানুষ বলে, বলে সেটা। I heard Allah's messenger say, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনছি, if Allah puts someone in charge of others, that person cheats his subject. আল্লাহ যদি কাউকে কারো নেতা বানায় দেন, অর্থাৎ এই পাবলিক অফিস যেটা বললাম, এমপি হোক, কমিশনার হোক, মেয়র হোক, প্রেসিডেন্ট হোক, যাই হোক, এন্ড দ্যাট পারসন চিটস হিজ সাবজেক্ট, এবং সে তার প্রজা সাধারণকে চিট করে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে প্রতারণা করে, তাদেরকে ধোকা দেয়, এন্ড ডাইজ, এবং সেই অবস্থায় মারা যায়, আল্লাহ উইল ফরবিড প্যারাডাইস টু হিম, তার জন্য জান্নাত নিষিদ্ধ করে দিবেন আল্লাহ। চিন্তা করেন, এগুলোর কি কোনো খবর আছে? জান্নাত কোথায়? জান্নাত কি কেউ দেখছে নাকি কোনোদিন? জান্নাতের কথা আসতেছে না। কোথায় জান্নাত? আগে বাইচা লই, আগে কয় হাজার কোটি টাকা, আমি হিসাব ভুলে গেছি। আপনারা জানেন বেনজিরের কয় হাজার কোটি টাকা? বেনজির একজন, আরেকজন কি মতিউর। মানে এগুলো তো খুব ছোট। আমি মনে করি এরা এরা এই যে গেমে খুব ছোট পার্সোনালিটি। এরা কিছুই না। একটা টিপ অফ আইসবার্গ যে বলেন একটা কথা, সেই সব। এই কি মিয়া, আসাদুজ্জামান মিয়া, উনি আরেকজন। যেগুলো আসতেছে আর কি, একটু একটু করে আসতেছে, এখন অনেকের কথা আসতেছে। আরজিনা বলে আরেকজন এর কথা আসতেছে, মতিউরের অ্যাসিস্ট্যান্ট। যাই হোক, আরেকটা হাদিসে যাব আমরা এখন। এটা গেল যে শাসক, যে ইনচার্জ, অথবা যে জনপ্রতিনিধি, তার, সে যাদের প্রতিনিধি বা সে যাদের লিডার, তাদেরকে যখন চিট করে, তাদের কথা আসতেছে এখানে। আমরা আরেকটা হাদিস পড়বো যেখানে ব্যবসায় চিটিং এর কথা আসছে, ব্যবসায় প্রতারণার কথা, ব্যবসায় বিশ্বাসঘাতকতার কথা আসতেছে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় হাদিসটা আসছে। এটা হচ্ছে, একটু দেখি আমি, এটা মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাপেন্স টু পাস বাই এ পাইল অফ ফুড স্টাফ, ফুড গ্রেইন, মানে খাদ্যশস্যের পাশ দিয়ে যাচ্ছিলেন। খাদ্যশস্যের আ যেখানে পাইল করে রাখা হইছে। He put his hand deep in it and found that it had gotten wet. উনি ওই, যেমন ধরেন গমের একটা স্তূপ করা আছে। তো আপনি হাতটা ঢুকাই দিতে পারেন সেই গমের ইসের ভিতরে। ভিতরে দেখলেন যে ভিতরের দিকে ভিজা। তখন উনি ওই ইসাকে জিজ্ঞেস করলেন, "হোয়াট ইস দিস, ও সেলার অফ দ্য ফুড স্টাফ?" মানে যে এই মানে এই ব্যবসায়ী বা যে বিক্রি করতেছে, বিক্রেতা, "এটা কি?" মানে বুঝাই দিতেছেন এটা কেমন কথা হলো যে ভিতরের দিক ভিজা।
তখন সে বলছে, রিপ্লাই করছে, ইট গট রেইনড অন ও মেসেঞ্জার অফ আল্লাহ। মানে বৃষ্টি হয়েছিল, এর উপরে বৃষ্টি পড়ছে হে আল্লাহ রসুল। সে উত্তর দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াই ডোন্ট ইউ পুট ইট অন টপ অফ দ্য ফুড সো দ্যাট পিপল ক্যান সি। ভিজা অংশ যেটা সেটা তুমি উপরে দিলা না কেন, যেন মানুষ মানে দেখতে পারে, মানুষ দেখেই বুঝতে পারে যে এটা ভিজা। আমার মতো হাত তো সবাই ঢুকাবে না, হয়তো তারা তো এটা শুকনা দেখতেছে অ্যাপারেন্টলি, বাইটটা শুকনা দেখে নিয়ে গেল গিয়ে, তুমি এভাবে করলা কেন? তারপরে বললেন, হুএভার ডিসিভস পিপল ডাজ নট বিলং টু মি। যে মানুষকে প্রতারণা করবে, ধোকা দিবে, মিনিং ব্যবসা, এই পার্টিকুলার কেসে ব্যবসার কথাই বলতেছেন, যে সে আমার কেউ না। আমার কেউ না মানে কি? তাকে আল্লাহ রসুল মুসলমানই না বলতেছেন। প্রকারান্তরে যা বলতেছেন যে একজন মুসলমান প্রতারক হইতে পারে না, একজন প্রতারক মুসলমান হইতে পারে না, ব্যাপারটা তো এরকমই। আমরা দেখেন কত ইজিলি প্রতারণা করি, ইজিলি প্রতারণা করি। আমাকে একদিন একটা আমি তো আমি যোগ্য না এটা, তারপরে অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করে কাউন্সিলিং এর জন্য, এটা সেটার জন্য। একটা ছেলে আমাকে একদিন ফোন করছে যে, স্যার আমি তো আপনার হালকাকে একসময় আসতাম, এখন আমি চাকরি করি, তো আমার একটা জিনিস জানা দরকার ছিল। আমি বললাম, বলেন কি ব্যাপার? তো বললো যে, স্যার আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম, আমি গরিবের ছেলে, অনেক পয়সা লাগে। তা আমার এক ফ্রেন্ড একদিন বললো যে, দেখো এইভাবে তুমি পড়া এই 8টা সেমিস্টার শেষ কইরা তারপরে চাকরি পাইবা কি পাইবা না ঠিক নাই, কবে কি হবে, তারপরে বিবিএ পড়তো, বিবিএ এর পরে তুমি আবার এমবিএ করতে, মানে ইত্যাদি ইত্যাদি, মানে একটা লং টার্ম ব্যাপার। তুমি যদি চাও আমি তোমার ব্যবস্থা করে দিই যে তুমি মানে রেডিলি চাকরির খোঁজ করতে পারবা। বলে কি ব্যাপার? বলে আমি তোমাকে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে দিই। পুরা একটা নীলক্ষেত বা ওইখানে কোথাও আছে মেকানিজম, ওইখান থেকে সে নাকি একটা সার্টিফিকেট বানায় দিচ্ছে তাকে, বিবিএ সার্টিফিকেট, জাল আর কি। এবং সেটার আহ, বদৌলতে সে একটা কোম্পানিতে চাকরি নিচ্ছে, চাকরি পাইছে এবং সে খুব ভালো করতেছে সেখানে। এখন কোম্পানি তাকে বলছে যে তুমি এমবিএটা করে নাও, তাহলে তোমার আরো তরক্কি হবে, তোমাকে আমরা আরো আরো করবো আর কি, আরো লিফট দিব তোমাকে, বা আরো তোমাকে, তুমি তো কাজে খুব ভালো, আমাদের ইচ্ছা আছে তোমাকে অল দ্য ওয়ে টু দ্য টপ নিয়ে যাওয়ার আর কি। তুমি এমবিএটা করে ফেলো কষ্ট শেষে, রাত্রেই করো, মানে এখন তো রাত্রে করা যায়। তার প্রশ্ন আমার কাছে ছিল দুইটা। একটা হলো যে, স্যার আমি এতদিন ধরে যে কামাই করছি, আমার তো সব কামাই সম্ভবত হারাম। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে, আমি এখন এটাকে স্ট্রেটেন আপ করতে চাইলেও করার কোনো উপায় নাই। আমি কি একটা জেনুইন এমবিএ করতে পারবো? আমার এই ইনজেনুইন নকল বিবিএ সার্টিফিকেটকে দেখায় যদি আমি ভর্তি হয়ে এমবিএটা জেনুইনলি করি, তাতে কি আমার পয়সাটা হালাল হবে বা আমার এটা হালাল হবে? এই হচ্ছে তার কথা। এবং এটা আপনি অবাক হবেন না যে বাংলাদেশে এরকম অনেক কেস আছে। বাংলাদেশের ইউনিভার্সিটির টিচার পাবলিক স্পেসে কথা বলে, মুখে ফেনা উঠে কথা বলতে গিয়ে, মানে স্মার্ট এবং মানে সকল কোট আনকোট চার্মিং যদি বলেন ইসের সেকুলার ভাষায়, কিন্তু সে তার পিএইচডি থিসিস জুতা মারছে অন্যের কাছ থেকে আর কি। তো এরকম এরকম কোনো ব্যাপার না বাংলাদেশে, ইন্ডিয়াও না। আপনাকে তো বললাম, 2টা ঘটনা বললাম, ইন্ডিয়ার মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা আর আইএএস এর এক ক্যান্ডিডেট, তার কথা বললাম। এরপরে একটা হাদিস আসতেছে, হাকিম ইবন হিজাম, তার বর্ণনায় আসতেছে, এটা হচ্ছে মুসলিমের হাদিস এটাও। আল্লাহ সাল্লাম বলেন, the two party the two parties the two parties to a transaction have the option until the part ব্র্যাকেটে of cancelling it। দুই পার্টি যদি একটা ধরেন আমি বললাম একজনকে যে, একজনের মোটরসাইকেল কিনবো আমি, সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল, দাম ঠিক করছি 10,000 টাকা। আমরা আলাদা হওয়ার আগে, এই ডিলটা যখন হচ্ছে, হাত মিলাইলাম যখন, তার আগে পর্যন্ত আমরা ক্যান্সেল করতে পারি এটাকে, বা বলতে পারি যে না আমার এটা পোষাইতেছে না, আমি নিব না। ইফ দে আর অনেস্ট অ্যান্ড দে ডিসক্লোজ এনি ডিফেক্টস, দেয়ার ট্রানজেকশন উইল বি ব্লেসড। তারা যদি অনেস্ট হয় এবং তারা যদি তাদের যেটা বিক্রি করতে যাচ্ছে সেটা কোনো ডিফেক্ট যদি তারা তুলে ধরে, দেয়ার ট্রানজেকশন উইল বি ব্লেসড। তাদের সেই ট্রানজেকশন, তাদের সেই মুআমেলাত, তাদের সেই বিনিময়টা বা যেটাই তারা করলো, কেনা বেচাকেনি করলো, সেটা বারাকা থাকবে সেটা। However, if they lie and conceal defects, তারা যদি মিথ্যা বলে অথবা ডিফেক্ট লুকায়, the blessing will be erased। সেই বারাকা চলে যাবে এটা থেকে। বাংলাদেশে অলমোস্ট যে কোনো কিছুতে অলমোস্ট যে কোনো কিছুতে আপনি দেখবেন যে আহ, মানুষ ডিফেক্ট বলা তো প্রশ্নই উঠে না, বরং এমন মেরিট বলবে তার প্রোডাক্টের যেটা আসলে এক্সিস্ট করে না। 2টা উদাহরণ আমার রেডিলি মনে পড়তেছে। একটা হচ্ছে
যে আমাদের স্কুলের প্রিন্সিপাল ছিলেন আগে আসিফ মাহমুদ। উনি একটা গাড়ি কিনলেন একবার। তো গাড়ি বলতে একটা মাইক্রোবাস কিনলেন। স্কুলের স্কুলের কাজে লাগবে, ভাড়া দিবেন বা ইত্যাদি যাই হোক। আর নিজের তার ফ্যামিলি কার হিসাবে ব্যবহার করবে। ওভাবে এইসব চিন্তা করে কিনলেন। বিশ্বস্ত একজন আমাদেরই ওয়ার্কশপে কাজ করছে, বছরের পর বছর আমাদের গাড়ি কাজ করছে। সেই একটা লোককে নিয়ে গেলেন মিস্ত্রিকে। নিয়ে গিয়ে দেখালেন গাড়িটা। সেও ধরতে পারল না যে গাড়িটার সমস্যা কি আছে। তো কেনার পরে বোঝা গেল যে এই গাড়িটার ইমিডিয়েটলি ইঞ্জিন চেঞ্জ করতে হবে, অথবা মাইক্রোবাস ইঞ্জিন চেঞ্জ অনেক পয়সা, অথবা ইঞ্জিনটাকে ওভারঅল করাইতে হবে। কারণ কি এটার মানে আপনারা যারা গাড়ি সম্বন্ধে আইডিয়া রাখেন, এটার পিস্টন রিং ক্ষয় হয়ে গেছে। এটার মোবিলটা পুড়ে যায়, অর্থাৎ ব্লো পাস্ট হয়। অর্থাৎ আগুন যেটা ইঞ্জিন চেম্বারে যে আগুনটা হয় ওটা পিস্টন রিং এর পাশ দিয়ে নিচে চলে এসে মোবিলটা পোড়ায় এবং মোবিলটাকে নষ্ট করে দেয়। কিন্তু কি করে বিক্রি করলো তারা? মানে বিক্রি করার সময় তো এগুলো চেক করা হয়, দেখছে আমাদের মিস্ত্রি দেখছে মোটা মোবিল, অর্থাৎ এটা আরো হার্মফুল একটা ব্যাপার। মোটা মোবিল বলতে বেশি ভিসকসিটির থিকার লুব্রিক্যান্ট দিয়ে দিছে, ওটার ইসে চেঞ্জ করে দিছে। থিকার লুব্রিক্যান্ট হলে যেটা হয় ইঞ্জিনটার উপরে আরো স্ট্রেস পড়ে, কিন্তু অ্যাটলিস্ট ব্লো পাসটা বন্ধ হয় এবং আপনি বুঝবেন না যে পিস্টন রিংটা ক্ষয় হয়েছে বা গ্যাস আসতেছে, পাস্ট পিস্টন রিং গ্যাস আসতেছে, এটা আপনি বুঝবেন না। তো এই করে বিক্রি করে দিছে। বিক্রি করার পরে ধরা পড়ছে যে ব্যাপারটা এইরকম। এইরকম মানুষ অহরহ করতে থাকে। অহরহ মানুষ এই কাজগুলো করে। নিজের ডিফেক্ট তো বলবেই না, বরং সেই ডিফেক্টটা ঢাকবে এবং আরো মেরিট বলবে পারলে। আরো বেশি করে বলবে যে শুধু তো এটা না, আরো আরো বাড়ায় বলবে যে। তো আপনারা জানেন, আপনাকে বলছি আগে যারা আমার সাথে হালাকায় বসেন, যে ইন্দোনেশিয়া যে মুসলিম হয়েছে, ইন্দোনেশিয়া মুসলিম কিন্তু বেসিক্যালি ট্রেডার্সদের দেখে হয়েছে। ইন্দোনেশিয়া কিন্তু লার্জেস্ট, মানে অন্তত সংখ্যায় সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি। তারা কিন্তু এই যে মুসলিম ট্রেডার্স যারা যাইতো, ব্যবসায়ী যারা যাইতেন, তাদের যে অনেস্টি, তারা যে আহ মোয়ামেলাতে অনেস্ট ছিলেন, সেই সব দেখে কিন্তু তারা খুব ইমপ্রেস। যে ধরেন এই যে মশলা ট্রেড করতেন, বা আহ, ওই স্পাইসেস যে বলি আমরা, যেগুলা স্পাইসেস বলতে যেগুলা বলি যে যারা এক জায়গা থেকে আরেক জায়গায়, ধরেন ইন্ডিয়ান স্পাইসেস ওই মিডল ইস্টের দিকে যাইতো বা এইদিকে আসতো, যেখানে যেটা হয় আর কি। দেখতেছে যে ইন্দোনেশিয়ান বায়ার আসছে, কিছু একটা কিনতেছে, কিনে চলে যাচ্ছে অলমোস্ট, তখন উনি বলছে, তুমি কি বুঝছো যে এটা এই ডিফেক্ট আছে? অর্থাৎ তুমি কি বুঝছো যে এটাতে ধরেন ছাতা পড়ছে, অথবা তুমি কি বুঝছো যে এটা ভিজা? এই ধরনের কথা আর কি, মানে নিজের প্রোডাক্টের দোষটা নিজে বলতে। এবং সেইটাতে কিন্তু ইমপ্রেস হয়েছে যে এরা কোন দিনের ফলোয়ার, এরা কোন কোন ধর্মের ফলোয়ার, এরকম অনেস্টেরা বা এরকম ট্রুথফুলেরা। সেটা দেখে কিন্তু অনেকে ইমপ্রেস হয়ে কিন্তু মুসলমান হয়েছে। আপনারা পড়ে দেখেন, মানে বেসিক্যালি ট্রেডার্সদের মাধ্যমে তারা কিন্তু কনভিন্স হয়েছে যে ইসলাম সত্য ধর্ম বা ইসলাম ন্যায়পরায়ণ ধর্ম, ইত্যাদি ইত্যাদি। গেল। এবার আরেকটা হাদিস আসতেছে আপনার মিথ্যা কথা ব্যাপারে। সামুরা বিন জুনদুব নাম জানেন আপনারা? ওনার অনেক হাদিস আছে, বা বেশ ফেমাস কিছু হাদিস আছে রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই ড্রিম দ্যাট টু ম্যান কেম টু মি। ওই যে একটা আছে যে দুজন মানুষ এসে তাকে নিয়ে গেলেন, স্বপ্নে দেখলেন, ফেরেশতারা আর কি তাকে নিয়ে গেলেন, অনেক কটা জিনিস দেখাইলেন তাকে, অনেকের দুরবস্থা দেখাইলেন, এবং উনি প্রশ্ন করলেন যে এর এই অবস্থা কেন? সেই হাদিসেরই একটা অংশ। দে সেড দ্য পারসন হুজ চিক ইউ স, একটা অংশ বলতেছেন, বিং টর্ন অ্যাওয়ে ফ্রম দ্য মাউথ টু ইয়ার। প্রতিনিয়ত তার ইটাকে, মানে চিক, গালটার মাংস খুবলে খুবলে ছিঁড়ে ফেলা হচ্ছে। ওয়াজ এ লায়ার অ্যান্ড ইউজ টু লাই। সে পারপিচুয়াল লায়ার ছিল, মিথ্যাবাদী ছিল, এবং সে মিথ্যা কথা বলতে অভ্যস্ত ছিল বা মিথ্যা কথা বলে থাকতো। পিপুল উড দেন রিপোর্ট দোজ লাইজ অন হিজ অথরিটি, এবং মানুষ তখন সেই সব মিথ্যাগুলা তার কাছ থেকে শুনে ছড়াই দিত। আনটিল দে স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর কোনায় কোনায় যেটা ছড়াই যেত। এখন যেটা হয়েছে, এখনকার সময়ে এটা আরো বেশি মহামারী রূপে দেখা গেছে। মানুষ, আমি তো গ্রুপ চালাই কয়েকটা, আমি তো আর ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট নাই। ফেসবুকের কথা তো আরো আরো খারাপ, আরো খারাপ, আরো জঘন্য, আরো বিপজ্জনক। আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দেখি যে একটা ভিডিও ক্লিপ হয়তো আমি দিলাম, এর 10 সেকেন্ডের ভিতর একজন একটা হার্ট বা একটা থামস আপ দিয়ে দিল। সে দেখেও নাই জিনিসটা কি। আবার এরপরে আমি দেখি যে ফরওয়ার্ড করার ব্যাপার, যে মুহূর্তে ধরেন সে আমার একটা গ্রুপে ফরওয়ার্ড করেছে, যে গ্রুপে আবার আমিও আছি। আমি হয়তো ওইখানে দেই নাই পোস্টটা এখনো। মুহূর্তের ভিতরে সে আরেকটা গ্রুপে দিয়ে দিচ্ছে। সে পড়ে নাই, অথবা সে ভিডিও হলে ভিডিওটা দেখে নাই, সে চিন্তা করে নাই সত্যাসত্য বা কোথা থেকে আসছে, কি দলিল, কিচ্ছু না। সে আরেকটা গ্রুপে দিয়ে দিচ্ছে। ফেসবুকে তো এটা একেবারে মহামারী। মানুষ জানেও না কি নিয়ে সমালোচনা করছে।
2 দিন আগে আমার একটা ক্লিপ একখানে একজন দিছে ফেসবুকের। যারা আমার এগুলো যেখানে দেয় একটা একটা পার্টিকুলার পার্টি, তাদেরটা আমি অ্যাকাউন্ট ছাড়া দেখতে পারি। ডেস্কটপ থেকে দেখতে পারি, মোবাইল থেকে দেখতে পারি না। মোবাইল থেকে দেখলে বলে খালি লগ ইন করো নাহলে সাইন ইন করো। ডেস্কটপ থেকে ই করলে ওইটাই বলে, বলার পরে আবার একটা ক্রস চিহ্ন থাকে, ওইটা ক্রস করলে তারপরে ওই পেজটা দেখা যায়। তা আমি দেখতেছি ট্রল করতেছে আমাকে আর কি, যে মানে কলপ দেওয়া হারাম চুলে আর কি। এই যে পার্টিকুলার ক্লিপটা বলতেছে, এখানে আমার মাথায় টুপি ছিল না, আমার চুল বয়স অনুপাতে রিলেটিভলি একটু ডার্ক। তো সে বলতেছে চুলে কলপ দেওয়া হারাম, মানে সে আমাকে ট্রল করতেছে। অথচ আমি জীবনে, গোটা জীবনে এক ফোঁটা কলপ বা এক ফোঁটা মেহেন্দি আমার চুলে বা দাড়িতে দিইনি, এক ফোঁটা। ফরগেট অ্যাবাউট মানে কলপ করা অথবা মেহেন্দি দেওয়া। বিকজ মেহেন্দি দেই না আমি, মেহেন্দি দেওয়া আমি সমালোচনা করতেছি না, কিন্তু আমি নিজে মেহেন্দি দিই না এই জন্য যে আমি যারা মেহেন্দি দেয় তাদের কথা দেখছি, তাদের কিন্তু একটা চাকরি লেগে যায়। তো আমি ঠিক করছি যে আমার সব দাড়ি বা সব চুল যদি সাদা হয়, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবাকে বলছিলেন, সেই অনুযায়ী আমি হয়তো মেহেন্দি দিব বা একটা কালার করব, যাই করি। কিন্তু তার আগে পর্যন্ত আমি করব না। এই জন্য করব না যে আমি দেখছি যারা করেন, তারা যখন আংশিক যখন তাদের রংটা নষ্ট হয়ে যায় বা রংটা ফেড হয়ে যায়, খুবই বিশ্রী লাগে দেখতে তাদের। এবং তাদের চাকরি লেগে যায় এটাকে আপগ্রেড করে রাখার আরকি একটা। এটা বেশ ঝামেলাপূর্ণ একটা ব্যাপার এবং বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো আমি এইজন্য এক ফোঁটা মেহেন্দি কোনদিন দেই নাই চুলে বা দাড়িতে, এক ফোঁটা কলপ দেই নাই। কিন্তু সে আমাকে ট্রল করতেছে যে কলপ দেওয়া হারাম আর। মানে তার আমারে পছন্দ হয় নাই। এখন সে কি বলবে এইটা বলতেছে। মানে ফেসবুকের কথা বলতে গিয়ে আসলো কথাগুলো ন্যাচারালি। যাই হোক, আমরা হাদিসে যাই। তো উনি বলতেছেন, আচ্ছা গেল এটা। প্লাস এই যে যার মুখের মাংস, গালের মাংস ছিঁড়ে ফেলা হবে। প্রতিনিয়ত মানে মানে এটা গ্রো করবে এবং আবার আবার ছিঁড়ে ফেলা হচ্ছে। এরকমই তো ব্যাপারটা হবে। Thus he will be punished like that in the state of death in the grave. বারজাকে তার পানিশমেন্ট এরকম হবে until the day of resurrection. আ পর্যন্ত। এটা বুখারীর হাদিস। এটা হয়তো আরো ভার্সন থাকতে পারে। তো কিয়ামতের দিন পর্যন্ত এটাই চলতে থাকবে। এরপরে একটা হাদিস আসতেছে আব্দুল্লাহ ইবনে আমর। যখন আমরা আব্দুল্লাহ ইবনে আমর বলি, আমর বিন আল আস আরকি। আ রাদিয়াল্লাহু আনহুমা। তো তার হাদিস, যেখানে বলতেছেন যে মিথ্যা কথা বলার থেকে একটা একটা মুসলিম মুনাফিকে পরিণত হইতে পারে। মিথ্যা কথা বলার থেকে। এইখানে ওই বুখারীর ওই ফেমাস হাদিসটা আসতেছে যে ৪ টা চরিত্র বা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে হচ্ছে পিওর মুনাফিক। ৪ টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে। তখন বলতেছেন যে ৪ টার ভিতরে একটা মানে আ একটা বলতেছেন, one of the characteristics বলতেছেন of hypocrisy, মানে সেটা হচ্ছে lying। মানে মিথ্যা কথাটা হচ্ছে একটা। যখন সে কথা বলে, whenever he speaks he lies। যখন সে কথা বলে সে মিথ্যা বলে। এটা একটাই দিছেন এখানে। ৪ টা আমরা আলোচনা করছি অন্য আ ইসে অন্য আ আ হালাকায়। তার একটা হচ্ছে যখন সে কথা বলে সে মিথ্যা বলে। এটা মুনাফিকের একটা বৈশিষ্ট্য তার ভিতরে আছে। কিন্তু ৪ টা যদি থাকে তাইলে তো সে হলো পরিপূর্ণ মুনাফিক হবে। আর একটা থাকলে সে আংশিক মুনাফিক। বাট লাইং কে মানে মিথ্যা কথা বলা কিন্তু মাদার অফ অল ইভিলস বলা হয়। কারণ আপনি চিন্তা করে দেখেন, আপনি চুরি করেন ধরেন। আমি বললাম যে আপনি ঠিক আছে চুরি করেন কিন্তু মিথ্যা কথা বলতে পারবেন না। এটা তো একটা বর্ণনা আসছে, একটা ন্যারেশন আসছে, হাদিস। যে চুরি করেন কিন্তু আ আপনি বলতেছেন যে আমি আর যাই করি চুরি ছাড়তে পারব না। তো আমি বললাম যে আপনি চুরি করেন কিন্তু আপনি মিথ্যা বলতে পারবেন না। আপনি প্রমিস করেন, দেখবেন আপনি চুরি করতে পারবেন না। আপনি পরকীয়ায় লিপ্ত হইতে পারবেন না। আপনি Facebook এ মিছা আইডিতে কথা বলতে পারবেন না। আপনি সিএনজির ড্রাইভার, আপনি বলতে পারবেন না যে আমি ইসের ব্যবসা করি, ট্রাভেল এজেন্সির ব্যবসা করি। মানে আজকাল আসতেছে না, এগুলো স্টোরি আসতেছে। কাজের মেয়ে Facebook এ তাকে ওই বাড়ির মেয়ে হিসাবে পরিচয় দিছে। প্রস্তাব চলে আসছে বিয়ের। এরকম কত ঘটনা শুনতেছেন না? তো এরকম ব্যাপারগুলো হচ্ছে কেন? মিথ্যা কথা কিন্তু মাদার অফ অল ইভিলস। সকল খারাপ কাজের মা হচ্ছে মিথ্যা কথা বলা। আরেকটা হাদিস আসতেছে। এটা হচ্ছে বাইহাকির হাদিস। আলবানির মতে সহিহ একটা অংশ করছেন। লাইং ইজ নট গুড whether in seriousness or joking। এটা কিন্তু আমাদের জন্য একটা কথা। সিরিয়াসনেস এও যেমন মিথ্যা ভালো না, জোক করেও মিথ্যা বলা ভালো না। আমরা কিন্তু অনেকেই মিথ্যা জোক করি, মিথ্যা ঠাট্টা করি এবং মানুষকে হাসাইতে মিথ্যা কথা বলি। টেম্পোরারি আমরা মনে করি এটা তো জাস্ট আমি, সবাই বুঝতেছে এটা আমি মিন করতেছি না এই ধরনের মিথ্যা কথা। বা আমি আসলে বলছি না এটা সবাই বুঝতেছে। কিন্তু সেটাও কিন্তু ইসলামে নিষেধ। আমরা অনেকে হয়তো জানি না। আমরা দেখে রাখি যে সেটাও কিন্তু ইসলামে নিষেধ। Lying is not good whether in seriousness or joking।
সিরিয়াসলি মিথ্যা কথা বলেন অথবা জোক করে মিথ্যা কথা বলেন, কোনো অবস্থাতে এটা ভালো না। এরপরে একটা হাদিস আসতেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "Woe to him who lies to make people laugh." দুর্ভোগ তার, দুর্ভোগ তার যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। এর ভিতরে কিন্তু আমাদের নাটক, সিনেমা, গল্প, উপন্যাস সব চলে আসবে। একটু ভালো করে চিন্তা করেন। সবই চলে আসবে কিন্তু। এইজন্য গল্প লেখা জায়েজ কিনা মানুষ জিজ্ঞেস করলে একদম স্ট্রেইট কোনো উত্তর দেওয়া যায় না। ইফ অ্যান্ড বাট অনেক কিছু থাকে। অনেকে বলে যে আমি তো ইসলামের জন্যই লিখবো বা ইসের জন্য লিখবো মানে হিদায়াতের জন্য লিখবো মানুষের। কিন্তু তারপরেও অনেক ইফ অ্যান্ড বাট চলে আসে। মানে অনেক কন্ডিশন চলে আসে যদি গল্পও লিখতে যান। ইসলামের জন্য যদি গল্প লিখতে যান, ইসলামের কারণে যদি লিখতে যান। মোস্ট অফ ইট মানে যেগুলো আমরা ইসলামের জন্য গল্প বলে মনে করব বা বলতে চাইবো, বেশিরভাগই দেখবো যে আমরা এগুলা জায়েজ না করা। যাই হোক, তো বললেন যে দুর্ভোগ হু লাইস টু মেক পিপল লাভ। তার দুর্ভোগ যে মানুষ মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর জন্য। আবার বললেন ও টু হিম, ও টু হিম ৩ বার বললেন। এরপরে বলতেছেন যে মুসলিমস আর ফরবিডেন ফ্রম লাইং অ্যাবাউট দ্য ড্রিম। স্বপ্ন সম্বন্ধে মিথ্যা কথা বলতে নিষেধ করা হয়েছে। আরেকটা ছোট্ট কথা বলি যারা আমাদের স্কুলের গার্ডিয়ান আছেন বা বাচ্চা-কাচ্চা যারা বড় করতেছেন তাদেরকে বলি। সত্য কথা বলাটাকে অলওয়েজ রিওয়ার্ড করবেন, অ্যাপ্রিশিয়েট করবেন। অপ্রিয় হইলেও সেটাকে বাহবা দিবেন। বাচ্চারা যেন মিথ্যা কথা বলার টেনডেন্সি নিয়ে বড় না হয়। এটা খুব ইম্পোর্টেন্ট। বাচ্চা ভয় থেকে অনেক সময় মিথ্যা কথা বলবে। অনেক সময় ইমপ্রেস করতে গিয়ে মিথ্যা কথা বলবে। ধরেন আপনি অ্যা খেয়াল করলেন না। সে ১০ এর ভিতরে ৮ পাইছে। তার একটা ফ্রেন্ড ১০ এর ভিতরে ১০ পাইছে। আপনি তাকে এমনই প্রেজ করলেন তার সামনে, সে নেক্সট দিন কিন্তু চেষ্টা করল আপনাকে ইমপ্রেস করার জন্য একটা মিথ্যা কথা বলতে যে, "আমি ১০ এর ভিতরে ১০ পাইছি" বা কিছু একটা। এটা যেমন হয়, উল্টা দিকে আবার সে একটা খারাপ কাজ করছে কিছু, সেটাকে আপনি এমনভাবে তিরস্কার করলেন যে সে চিন্তা করবে যে, এর চেয়ে মিথ্যা কথাই বলাই ভালো ছিল। মিথ্যা কথা, সত্য কথা শিখানোর একটা লাগে আপনার। মানে একটা এনভায়রনমেন্ট লাগে। এটা খুব খেয়াল করবেন। তাকে ছোট্ট প্রমিস মানে একটা চকোলেটের প্রমিস করলেও সেটা ফুলফিল করবেন। একটা লজেন্সের প্রমিস করলে সেটা ফুলফিল করবেন। তার সামনে অন্যকে মানে বাসায় আছেন আপনি বললেন যে, "যা বলে দাও বাসায় নাই।" এই জিনিসগুলা কিন্তু আপনি মনে করতেছেন যে এই লোকটা এতই খারাপ যে আমি তার সাথে দেখা করতে চাই না। তারে অ্যা করার জন্য এটা বলার কোনো সমস্যা না। কিন্তু আপনার বাচ্চা ঠিকই খেয়াল করল যে আপনি বাসায় থেকেও বললেন যে আমি বাসায় নেই। হয়তো যাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে হয়তো গার্ড ফোন করছে যে, "স্যার আমি এরকম দেখতে এরকম লোক আছে একজন আমরা কি পাঠাবো নাকি উপরে?" আপনি বলে দিলেন যে, "বলো বাসায় নেই।" গার্ড কিন্তু বলে দিবে যে বাসায় নেই। তো এই জিনিসগুলা অনেক ছোট, ছোট জিনিস আছে এই ধরনের যেগুলা কিন্তু আমরা এটার চেয়েও আরো ছোট আছে। এটা তো অনেক বড় জিনিস। অনেক সিম্পল জিনিস আছে যেটা আমরা খেয়াল করি না। সত্য কথা বলানোর জন্য বাচ্চাকে একটা এনভায়রনমেন্ট দিতে হয়। সত্যের উপর বড় করার জন্য। সেটা আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন। এরপরে যে হাদিসটা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার বর্ণনায় হাদিস বুখারীর হাদিস, "The worst lies is when a man says his eyes have seen something which they have not seen." সবচেয়ে খারাপ যেটা মানে মিথ্যা কথা যেটা সেটা এটা স্বপ্ন সম্বন্ধে বলতেছেন। এই লেখক স্বপ্ন সম্বন্ধে এটা উদ্ধৃত করছেন। কিন্তু এটা যেকোনো কিছু সম্বন্ধে। মিশা সাক্ষী তো ব্যাপারটা তাই না? মিশা সাক্ষীটা আসলে কি? আপনি বললেন যে আপনি একটা জিনিস দেখছেন কিন্তু আসলে আপনি দেখেন নাই। বা আপনি বললেন জিনিসটা এরকম হইছে কিন্তু আসলে এরকম হয় নাই। সেটাও তাই। তো এখানে বলতেছেন যে সবচেয়ে খারাপ worst মিথ্যা কথা যেটা সেটা হচ্ছে যে একটা মানুষ বলতেছে, "Man says his eyes have seen something" তার চোখ কিছু দেখছে কিন্তু আসলে যেটা সে দেখে নাই। সেটা হচ্ছে সবচেয়ে খারাপ মিথ্যা কথা। গেল শেষ। এটা বুখারীর হাদিস। তারপরে একটা হাদিস আসতেছে আসমা বিনতে ইয়াজিদ তার বর্ণনায় একটা হাদিস আসতেছে তিরমিজির হাদিস। এর আগের যে হাদিসটা আমরা পড়ছিলাম, বলছি কিনা আপনাদের মনে নেই। এই যে এই মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলবা না। দুর্ভোগ তার মানে তাকে তিরস্কার করছেন আল্লাহ রাসূল। তো সেটা হচ্ছে আবু দাউদের সহিহ হাদিস। আর এই হাদিসটা এখন যেটা পড়লাম এটা বুখারীর হাদিস। এখন যেটা পড়ব সেটা হচ্ছে তিরমিজির হাদিস। এটাও সহিহ হাদিস। এটাতে বলতেছেন, "It is not lawful to lie except in 3 cases." এটার কিন্তু ডিফারেন্ট ভার্সন আছে। একটু আলাদা ভার্সন আছে। আমরা সেটা আলোচনা করব। ৩ টা ৩ টা বিষয় ছাড়া মিথ্যা কথা বলাটা জায়েজ না। সামথিং দ্যা ম্যান টেলস হিজ ওয়াইফ টু প্লিজ হার। একজন মানুষ তার বউকে কিছু একটা বলল টু প্লিজ হার। তাকে সন্তুষ্ট করার জন্য, ভালো লাগানোর জন্য তার। যেমন ধরেন একজনের বউ মোটেই সুন্দরী না বা জেনারেল মেজার এ সে সুন্দরী না। কিন্তু সে বলল, "বাহ! তোমাকে তো খুব সুন্দর লাগতেছে আজকে এই জামাটায় বা এইভাবে চুল আঁচড়ানোতে" বা কিছু একটা বলল। এইরকম একটা কথা হইতে পারে। টু প্লিজ হার। টু লাই ডিউরিং ওয়ার যুদ্ধের সময় মিথ্যা কথা বলা। যুদ্ধের সময় ধরেন আপনার জিজ্ঞেস করল শত্রু বাহিনী এসব যে ঢাকা ক্যান্টনমেন্ট কি এইদিকে?
কারেক্ট দিকটা দেখায় বললো যে এইদিকে কিনে ঢাকা কেন, আপনি বললেন না ওইদিকে, উল্টা দিক দেখায় দিলেন, এটা জায়েজ আছে। অ্যান্ড টু লাই ইন অর্ডার টু ব্রিং পিস বিটুইন দ্য পিপল, দুইজন মানুষের ভিতর রিকনসাইল করার জন্য মিথ্যা কথা বলা, এটাও জায়েজ। আচ্ছা, এটা গেল একটা ভার্সন। এরপরে আরেকটা আসতেছে, এই আরেকটা এইরকমই হাদিস, মানে এই বিষয়ের উপরে হাদিস। হুমায়ুদ বিন আব্দুর রহমান বিন আউফ narrated that his mother কুলসুম, উনি বলেন, হু ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ওমেন অফ দ্য মুহাজিরুন, মানে যারা হিজরত করছিলেন মহিলা তাদের ভিতর উনি প্রথম দিকের একজন ছিলেন, মক্কা থেকে মদিনায় আসছিলেন যারা আর কি। টু সোয়ার এলিজিয়েন্স টু দ্য প্রফেট, যারা রসুলের কাছে বায়াত নিছিলেন। রসুলের কাছে বায়াত না মানে ওই প্লেজ অফ এলিজিয়েন্স, কিন্তু হাতে হাত রেখে না, এটা সবসময় মনে রাখবেন, রসুল কখনো কোনো মহিলার হাতে হাত রেখে বায়াত নেন নাই। টোল্ড হিম দ্যাট শি হার্ড আল্লাহর মেসেঞ্জার সে, উনি তার ছেলেকে বলে গেছেন যে উনি আল্লাহ রসুলকে বলতে শুনছেন, হি ইজ নট এ লায়ার হু রিকনসাইলস বিটুইন পিপল সেইং গুড থিংস অ্যান্ড কনভেইং গুড থিংস, সে মিথ্যাবাদী না যে মানুষের ভিতর রিকনসাইল করার জন্য, মানুষের ভিতর মিটমাট করার জন্য একটা মিথ্যা কথা বলে বা মিথ্যা কিছু দেখছে বলে বলে, সেইং গুড থিংস কনভেইং গুড থিংস, বা মিথ্যা কথা বলে, ঠিক আছে, মিথ্যাটাই বলে। ধরেন বললো যে উনি তো আপনার খুব প্রশংসা করে সবসময়, আসলে কিন্তু করে না। শুনে আরেকজন সেকেন্ড জন বললো, তাই নাকি, আমি তো এতদিন ওনার সম্বন্ধে ভুল ধারণা রাখছিলাম, আমি ওনাকে খুব খুব এড়াই চলতাম। পরদিন হয়তো আপনার সাথে দেখা হইলো বা এর সাথে বীর দেখা হইলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বললো, বাস মিটমাট হয়ে গেল। এই ধরনের ব্যাপার আর কি। এরপরে বলতেছেন যে ইবন শিহাব said in his hadith that she said, আরেকজন বলতেছেন যে যে মহিলার কথা বললাম কুলসুম, উনি বলছেন, মানে আরেকটা ভার্সন আসতেছে, I did not hear of any concession being granted concerning anything that people call lies, আমি মিথ্যা, মানুষ যেটাকে মিথ্যা বলে তার ভিতর কোনো কনসেশন, কোনো ছাড় দিতে শুনি নাই, এক্সেপ্ট ইন থ্রি কেসেস, তিনটা কেস ছাড়, তিনটা কেসে ছাড় আছে। এটা একটা ভার্সন হাদিসের না, আরেকজনের বর্ণনা একটু ডিফারেন্ট। সেটা হলো কি, ওয়ার, যুদ্ধ, রিকনসাইলিং এমং পিপুল, দুইটা দুইটা ইসের কাছে, দুইটা মানুষের ভিতরে রিকনসাইল করে দেওয়ার ব্যাপারে, মানে মিটমাট করার ব্যাপারে, অ্যান্ড হোয়াট এ ম্যান সেজ টু হিজ ওয়াইফ অর এ ওয়ামেন সেজ টু হার হাজবেন্ড, এটা আবার দুজনের ব্যাপারে বলছে যে একজন দাম্পত্য ইসে একজন হাজবেন্ড যদি তার ওয়াইফকে কিছু বলে প্লিজ করার জন্য, তো ওয়াইফ যদি হাজবেন্ডকে বলে যে তোমার খুব হ্যান্ডসাম লাগতেছে, আসলে হ্যান্ডসাম না, এইরকম ব্যাপারগুলো আর কি। হয়তো মানে এই তিনটা কেস ছাড়া আর কোথাও মিথ্যা কথা বলা, কোনো কনসেশন নাই, কোনো ছাড় নাই। এটা হলো হাদিসের একটা ভার্সন। এই হাদিসগুলোর একাধিক ভার্সন আমরা দেখলাম, আরো কিছু ভার্সন আছে। যেমন যান বাঁচানোর জন্য যদি কেউ মিথ্যা কথা বলে, সেটা এখানে এই হাদিসের ভিতরে আসেনি, কোরআনের আয়াত আছে, যেখানে এটা আসছে সূরা নাহলের আয়াত, যে কম্পালশনে যদি করে কেউ, আপনি জানেন যে একজন সাহাবী মিথ্যা কথা বলছিলেন, তারপরে রাসূলের কাছে আসছিলেন, এসব বলছিলেন আমার তো ঈমান চলে গেছে, কারণ ওরা যখন আমাকে বলছে আমি বলছি যে না, আমি ইসলামে বিশ্বাস করি না, বা আমি ইসলামে আপনাকে করি না, বা এই ধরনের কথা আর কি, মানে ইসলামের ব্যাপারে বা নিজের ইমানের ব্যাপারে মিথ্যা কথা বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন তোমার ভিতরে ঈমান ছিল কিনা, উনি বলছেন যে হ্যাঁ আমার ভিতরে তো ঈমান ছিল। বলে তাহলে আবারও যদি তারা তোমাকে জিজ্ঞেস করে তাহলে বললো যে একই কথা বললো আর কি। অর্থাৎ যান বাঁচানোর জন্য নিজের ঈমানকেও যদি কেউ ডিনাই করে, এটা নিয়ে বিশাল আলোচনা আছে। তা এটা জায়েজ, কিন্তু এটা উত্তম না। উত্তম হচ্ছে যদি মিথ্যা কথা না বলে কেউ মরে যেতে পারে, সেটা উত্তম। কিন্তু সেটা হয়তো সবসময় সবার ঈমান সেই পরিমাণ থাকবে না বা সেরকম শক্ত থাকবে না। সেই ক্ষেত্রে মিথ্যা কথা বলাটা তার জন্য জায়েজ। নিজের ঈমানের ব্যাপারেই আর কি। আর অন্য সব ব্যাপারে তো তার রইলই বাকি। এরপরে কোরআনের আয়াত দিতেছেন। ২ টা আয়াত কোট করবেন। এটা করে আমাদের শেষ। ছোট্ট ২ টা আমরা পড়ে নেই, আমাদের হালাকা শেষ। যদিও ৩০ হয়ে গেছে। জাস্ট ১-২ মিনিট লাগবে। একটা হচ্ছে সূরা তবার ১১৯ নম্বর আয়াত বলছেন, "ও ইউ বিলিভ, ফিয়ার আল্লাহ অ্যান্ড বি উইথ দোজ হু আর ট্রুথফুল ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস" ব্র্যাকেটে। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং তাদের সাথে থাকো। মানে কম্পেনিয়ন যেন তোমার তাদের হয় যারা ট্রুথফুল, যারা সত্যবাদী, কাজে এবং কথায় যারা সত্যবাদী। আর ২ নম্বর এইটা আসতেছে, আপনার আয়াতটা হচ্ছে সূরা মায়দা ১১৯ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ উইল সে, আল্লাহ বলবেন, "দিস ইস দ্য ডে when the truthful will benefit from their truthfulness" আজকের দিন অর্থাৎ কিয়ামতের দিনের কথা। যে আজকে হচ্ছে সেই দিন যেদিন সত্যবাদীরা তাদের সত্যবাদিতার অ্যা ফসল পাবে বা সেটার প্রতিকার বা সেটার প্রতিফল পাবে বা সেটার রিওয়ার্ড পাবে। For them are gardens, paradise beneath which rivers flow. তাদের জন্য জান্নাতের বাগান আছে যার নিচে ঝর্ণা বা নদী প্রবাহিত হয়। Wherein they will abide forever, যেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ being pleased with them and they with him, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। That is the great attainment. এখানে আল্লাহ তাদেরকে ট্রুথফুল বলে বলছেন, সত্যবাদী বলে বলছেন।
এই ২ টা দলিল দিয়ে উনি উনি আর্টিকেলটা বা এই লেখাটা বা এই চ্যাপ্টারটা শেষ করতেছেন। বলতেছেন, লাস্টে দোয়া করতেছেন, "ও আল্লাহ, সেভ আস ফ্রম দ্য সেভ আস ফ্রম অল ফর্মস অফ লাইস, চিটিং অ্যান্ড ডিসেপশন।" আমাদেরকে যত রকমের মিথ্যা আছে, যত রকমের প্রতারণা আছে এবং যত রকমের ধোঁকা আছে, সেগুলো থেকে আপনি রক্ষা করুন। অ্যাডর্ন আস উইথ সিনসিয়ারিটি অ্যান্ড ট্রুথফুলনেস ইন আওয়ার লাইফ। আমিন। আমাদেরকে সিনসিয়ারিটি, বিশ্বস্ত হওয়ার এবং সত্যবাদী হওয়ার তৌফিক দেন। আমিন। আমিও আমার হালাকা এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।